মানে জানি না তোমার কোথায় বাড়ি, কি বা তোমার নাম, তুমি আমার সীতা হবে, আমি তোমার রাম। सांसों को जीने का इशारा मिल गया। তো আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। তো যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো স্টার্ট করি। এক্সকিউজ মি, ইয়েস, মানে এই জায়গাটার নাম কি বলবেন? এটার নাম বোটানিক্যাল গার্ডেন। ও, মানে এই পার্কটা তো অনেক বড়। হ্যাঁ। এবারে ওই প্রথমবার আসছি, যদি একটু মানে জায়গাটা দেখাতেন ঘুরিয়ে খুব ভালো হতো। না না, আমি আপনাকে চিনি না, আপনার সাথে ঘুরে এইভাবে গার্ডেনটা দেখানো না, আমার আপনি পক্ষে একা possible দাঁড়িয়ে না। আছেন তো ওই জন্যই ভাবলাম যদি একটু ঘুরে দেখাতে খুব ভালো হতো। হ্যাঁ, আমার ওই বান্ধবী একজনের সাথে ওইদিকে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছি, রিলস বানাচ্ছি। ও, তো চলো আমিও তোমার রিলস ফিলস বানিয়ে দেবো, চলো। আমি একাই বানিয়ে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। না, প্রবলেম বলতে মেন কথা হচ্ছে মানে একা এসেছিলাম, এবার যদি পার্কটা যদি এত সুন্দর নারীর সঙ্গে দেখতাম আরো মজাটা জমে যেত আর কি। না না, আমি একাই ঠিক আছি, আপনি যান না, হারিয়ে যাবেন, এখানে রাস্তাঘাট সোজাই আছে। না, তবু আচ্ছা আপনার নামটা জানতে পারি? না না, কেন আপনাকে কেন বলবো আমি? না, জানলে খুব ভালো হতো। না, আসলে কি জানো তো, মানে জানি না তোমার কোথায় বাড়ি, কি বা তোমার নাম, তুমি আমার সীতা হবে, আমি তোমার রাম। কি কি নামটা কি জানতে পারি না? না না, আপনি আমাকে বিরক্ত করছেন কেন? বলছি তো আপনি জান না, আমি আমি রিলস আমি বানাচ্ছি। আমি আপনাকে করছি না বিরক্ত, আসলে তোমাকে দেখেই আমি হয়ে গেছি তোমার প্রতি আসক্ত। जाने मन जाने जा এলো আজ মনে প্রাণ। সিরিয়াস, বিশ্বাস করো, মানে পার্কের মধ্যে তো এসেছি একা, আর জীবনও এসেছি একা, মানে শূন্য হাতে পৃথিবীতে এসেছি আমি একা। আমার জীবন ধন্য হলো তোমার পেয়ে দেখা। কিশোরী 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 তোকে না পাইলে জানি। আরে আপনি বিরক্ত হচ্ছেন কেন? জান না, আমি তো রিলস বানাচ্ছি না, না। আমি 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 আমারও কেউ নেই, তোমারও এখন কেউ নেই, রিলস পরে বানালে হবে, একটু কথা তো বলতে পারি। তো বলছি তো, আর কি বলবো আপনাকে? আমি একটু মানে পার্কটা একসঙ্গে ঘুরে বেড়ালে ভালো হতো, দুজনে হাতে হাত রেখে, মানে একা এসেছি তো, এবার চারিদিকে যেভাবে জড়িয়ে জড়িয়ে কাপল গুলো আছে, মানে একটা ফিলিংস আছে। এবার একা থাকতে আর ভালো লাগে না, ভাবলাম যদি তোমার কাছে আসতাম ভালো হতো, তারপরেই দেখা। না না, আমি যাব না, আর হাতে হাত রাখা তো কোনো প্রশ্নই ওঠে না, আমি আপনাকে চিনি না জানি না, আমরা হাত ধরে পাশে করবো না। আচ্ছা, এমনি নর্মালি তো ঘোরা যেতেই পারে। না, আমার পায়ে ব্যথা। আচ্ছা, আমি তাহলে কোলে নেবো। না না, কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা। তবে জানো, তোমার দুটো চোখ না খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, দিন রাত শুধু তোমার নেশায় আজও আমি ঘুরছি, জানি না তোমার চোখে কি জাদু আছে, আমি বারবার প্রেমে পড়ছি। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। এই যে তোমার আশপাশে। ও, কোথায়? আমি ঘুরতে একবারও দেখতে পেলাম না। না, আমি অনেকক্ষণ ধরেই তোমাকে ফলো করছি, সত্যি ও বলছি। আচ্ছা। ওই জন্যই ভাবলাম যে একটু যদি কথা বলা যেত। কতটা সাহস নিয়ে তোমার সঙ্গে কথা বলছি তোমার কোনো ধারণা আছে? কতটা? অনেকটা সাহস, সিরিয়াস। ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ নাকি? মানে সত্যি, মানে ভগবান না তোমার চোখ দুটো নয় খুব সুন্দরভাবে বানিয়েছে, বুঝতে পারলে? তোমার ওই চোখে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বুঝতে কি পারলে? দেখতে পাচ্ছি? মানে তোমার ওই চোখে দেখছি ধ্রুব তারা, তুমি ছাড়া আমার জীবন হবে দিশাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধ্রুব তারা আকাশে থাকে, আমার চোখে নয়। বাট আমি তোমার মধ্যে দিয়ে সব দেখতে পাচ্ছি। ও আচ্ছা। বলছি, মানে তুমি কি সিঙ্গেল আছো? নেই। আপনাকে কেন বলবো? তাহলে আমি তোমার সঙ্গে মিঙ্গেল হয়ে যেতাম। না, কেন? আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে কেন মিঙ্গেল হবো? আমি তো এতক্ষণ কথা বলছি, বলো একটু কোনো খারাপ কথা বলেছি? ভালো লাগলো তাই ভাবলাম যদি তোমার সঙ্গে একটু কথা বলে আমার মধ্যে সেটেল হয়ে যায় তাহলে খুব ভালো হতো। না না, আমি আপনার সাথে সেটেল ফেটেল হতে পারবো না। আচ্ছা, এমনি ফ্রেন্ডলি তো করাই যায়। না,
কেন? আমি তো আপনাকে চিনিও না। আমি দেখো, তুমি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলো, তুমি আমাকে চিনে যাবে, বিশ্বাস করো। ও, ওই জন্য এইভাবে একটা মানুষকে চেনে যায়? না চেনা যাওয়ারটা কি আছে? হ্যাঁ, না, আমি এরকম ভাবে কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। তো কিভাবে ফ্রেন্ডশিপ করো? মানে আগে জড়িয়ে ধরো তারপরে ফ্রেন্ডশিপ হয়? না না, এরকম কোনো ব্যাপার নয়। না হলে আমার তো তবু চেনা জানা হলে আগে থেকে কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড এরকম হলে আলাদা তুমি আমাকে ব্যাপার এমনি ছিল। নর্মালি ভেবে ভেবে রাখো না যে আমি এমন একটা ফ্রেন্ড ছিলাম যেটা মানে অতীতে হারিয়ে গিয়েছিলাম, আমি আবার তোমার কাছে ফিরে আসলাম। না না, এটা ভালো হতো না? হ্যাঁ, এরকম কেউ হারিয়ে যায়নি আমার লাইফ থেকে। ও বুঝতে পারছি। আচ্ছা, মানে তোমার নামটা জানতে পারি প্লিজ? ডোন্ট মাইন্ড। হ্যাঁ। না, মুই 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 এটা বলতেই হবে? বলতে মানে বললে ভালো লাগতো, কারণ তোমার নামটা আমি আমার বুকে লিখতাম আর কি। ও আচ্ছা, কি দিয়ে লিখতে? স্কেচ পেন দিয়ে? স্কেচ এমন মানে হৃদয়ের খাতা দিয়ে লিখতাম, এই হৃদয়েরই মাঝে, যেটা নামটা কোনোদিন উঠবে না। বলো না তোমার যদি নামটা। মুছে টুছে যায়? মুছবে না, বিশ্বাস করো। তুমি নামটা বলো না প্লিজ। ও, আমার নাম মধু। হ্যাঁ, মধু। মধু। আচ্ছা, ও মধু, ও মধু, I love you, I love you. ও আচ্ছা, সুন্দর নাম কিন্তু। thank মানে you. মধু মানে মুখের হাসি, ফোটে গোলাপ ফুল, তোমাকে আমি বিয়ে করব, হবে না তো ভুল। शादी करोगी मुझसे शादी करोगी। আচ্ছা, হাতটা ছাড়িয়ে পারে? নিশ্চয়ই। মানে তুমি আবার ধরলে ছাড়তে ইচ্ছা করে না নাকি তোমার? না, এরকম ব্যাপার না। না, সেইভাবে ধরেছিলে তো, ওই জন্য বললাম আর কি। না না, সেরকম ব্যাপার না। সত্যি করে ওরকম ব্যাপার না তো? না না, নো, ডোন্ট মাইন্ড। যেহেতু তোমার রিলেশন নেই, রিলেশনে আসতে পারি? না, কেন? নামটাই তো বলেছি, আবার কি? আমি তো আরো কিছু শুনতে চাইছি না। না, আর কিছু আমি বলবো না। কেন? কেন বলবো আপনাকে? বললে ভালো হতো। আপনার গার্লফ্রেন্ড নেই? নেই বলি তো তোমার কাছে আসা, ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসা। ও আচ্ছা। है तेरी इनायत तुझसे যদি একটু সুযোগ পেতাম ভালো হতো। না, সুযোগ পাওয়া যাবে না। কেন? আছে, কেউ কি লাইফে আছে? দেখো, যদি তোমার বয়ফ্রেন্ড থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নাও। কেন? হ্যাঁ, তো দেখো মেন কথা কি জানো, তুমি যদি বয়ফ্রেন্ডের সঙ্গে মানে ব্রেকআপ করে নাও, সেটা আমারও ভালো হবে আর তোমারও ভালো হবে, বিশ্বাস করো। না, আমার ভালো হবে না, আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। না, তোমার সেই বয়ফ্রেন্ড ভালোবাসেন না, সিরিয়াস। তুমি কি আরে, করে জানলে? আমার কথাটা তো শোনো, মানে কি জানো তো, মানে তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে আমায় নাও বুঝে, আমার মতো পাগল প্রেমী আর পাবে না খুঁজে। প্রেমীও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশা। না না, ওরকম হয় নাকি? তো কি রকম হয়? একজনকে আমি ভালোবাসি, তাকে ছেড়ে দিয়ে কিন্তু তুমি তো বললে যে তুমি সিঙ্গেল আছো। সিঙ্গেল মিঙ্গেল ব্যাপারটা না। তাহলে মানে কি, মানে বয়ফ্রেন্ড কি তাহলে মানে ব্রেকআপ করবে না? না, তাহলে কি মানে তোমার জন্য কি তাহলে আমি মানে সিঙ্গেল থাকবো সারা জীবন? কেন? এত মেয়ে আছে। মানে বিশ্বাস করো, মানে তোমার মতো সুন্দর আমি কাউকে দেখিনি, সিরিয়াস সত্যি বলছি। এটা একদম ঠিক কথা নয়, কারণ অনেক সুন্দর। না না, আমি এখনো মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। তুমি আমাকে একবার টাচ করে দেখো। না না, করো না, এমনি এমনি তুমি করো না, এমনি করো, দেখো, দেখেছো? মানে সত্যি করেই, মানে সিরিয়াস বলছি, এই যে তুমি আমাকে যে স্পর্শ করলে না, মানে এটাই আমার কাছে অনেক, বিশ্বাস করো। ও আচ্ছা। মানে কি জানো তো, মানে মানে এত সুন্দর হাতে, হ্যাঁ, মানে এত সুন্দর হাতে তুমি আমায় ছুঁলে, তোমাকে আমি বিয়ে করব রজনীগন্ধা ফুলে। যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের করবে আমার সঙ্গে বিয়ে করবে? না না, বিয়ে কি করে করবো? বললাম তো আমার বয়ফ্রেন্ড আছে। তো কি হয়েছে, তার সঙ্গে ব্রেকআপ করো, আমার সঙ্গে চলো, তাহলে ঝামেলা মিটে যাবে, বিশ্বাস করো। না না, ঝামেলা মিটবে না। কেন? আরে বাবা, সে তো আরো ঝামেলা করবে। আরে তুমি বলে দেবে যে আমি একটা পেয়ে গেছি, বয়ফ্রেন্ড পেয়ে গেছি, খুব সুন্দর দেখতে, তোমার থেকেও বেটার, হ্যাঁ, আমি তাই ব্রেকআপ করে নিয়েছি, আমি এখন তার সঙ্গে থাকতে চাই। বিশেষ করে বিয়ের পরে তোমাকে রাখবো অনেক আদরে, রাত্রিবেলা শোবো দুজনে একটাই চাদরে। না না, এইভাবে হয় না। আমি কিন্তু তোমাকে নিয়ে ভবিষ্যতে প্ল্যান শুরু করে দিয়েছি, কি প্ল্যান করেছো? মানে ভবিষ্যতে ভেবে নিয়েছি, মানে মানে কি করব কি না করব, মানে সব প্ল্যানিং হয়ে গেছে আমাদের। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, অন স্পট আমার ভবিষ্যতের কথা হয়ে গেছে, সিরিয়াস। কি কথা হয়ে গেছে? হ্যাঁ, দেখো, মানে তোমার ছবি আঁকবো আমি আমার হৃদয় জুড়ে, বিয়ের পরে আসবে বেবি তোমার কোল জুড়ে। मम्मी तू बनेगी मैं डैडी बन जाऊंगा अब तेरे बाप को नाना मैं बनाऊंगा। এসব কি
বলছো? না না মানে যেটা- এগুলো কোথা থেকে এসে গেল? বেবি, বিয়ে? তুমি তো বিয়ে করবার বেবি নেবো না, তুমি নেবে না? তুমি কটা নেবে বলো? আরে না না, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি তাকে বিয়ে করব, তোমায় কেন বিয়ে তুমি করতে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় পাস করো, তুমি আমাকে বিয়ে করো, আমি যাবো? এ মেনে বাবা, নেবো। না, কেন? এরকম হয় না। তা তুমিও তো আচ্ছা। করতে পারো তাহলে বিয়ের পর। না না, আমি ওরকম করবো না। পার্কে আমি অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, কিন্তু তোমার যে দুটো বড় বড়, আমি সেই জন্য আরো আসলাম, বিশ্বাস করো। আরে তোমার মনটা, তোমার ওই চোখ দুটো খুবই বড় বড়, যদি তোমার মনে একটু যদি জায়গা দিতে ভালো হতো, বিশ্বাস করো। না, আমার মনে জায়গা নেই। কেন আমার মন জায়গা নেই। জায়গা নেই? ওই তোমার ওই মনে আমার দাও না একটু ঠাঁই, হালকা করে ধরতে দাও তোমার ওই মমতা ও একটা তোমার দাও না, হবে না একটু জায়গা? হ্যাঁ, তোমার জন্য রেখেছিলাম অনেক ভালোবাসা, বিশ্বাস করো। কিন্তু কোথায়? তুমি এই তো মনে, ও, তুমি তুমি খালি নিতে পারছো না, আমি কি করব বলো? কি নিতে পারছি? ভালোবাসা। ও আচ্ছা। মানে তোমাকে আমি বিয়ে করতে চাই, এই কথাটা আমি কি করে বলবো ওটাই ভাবছি। বিয়ে কি? বিয়ে কি হয়? বিয়ে করে অনেক কিছু হয়, কি হয় ওটাই তো ওটা জানতে ডেমো চাই। দেখাতে পারি, তুমি একটু ওই বাগানে চলো। এ বাবা না, কেন? ওখানে কি সব হয়? এই আমি দেখেছি ওখানে, আমি কি যাবো না। কি হচ্ছিল? ওই সব কারা জড়িয়ে টড়িয়ে ধরেছিল, আমি ওসব পছন্দ আমিও তো করি না। ধরতে চাই না, আচ্ছা একদম সরি। মানে আমারও ফিল, মানে একা এসেছি তো কি বলবো, ওদিকে যা জড়াজড়ি করছে, এদিকে যা জড়াজড়ি করছে, আমারও তো একটা ফিলিংস বলে আছে, আমারটাও দাঁড়িয়ে গেছে, ভাবলাম যদি আবার তোমার সঙ্গে দেখা, কি দাঁড়িয়ে? মানে একটু চিন্তা ভাবনাটা দাঁড়িয়ে গেল, এখন ও তখন free ছিল, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? ওই জন্য ভাবলাম যদি তোমার সঙ্গে যেতাম ওদিকে খুব ভালো হতো। না না, আমি যাব না। ওইসব কেন? বনে বাজারে ভূত টুত যদি থাকে। কিচ্ছু থাকবে না, ভূত ফুত ও। থাকবে না, তুমি অনেক কিছু দেখতে পাবে, বনে বনে বড় বড় কলা, আপেল, বিশেষ করে সেসব আবার কি, এখানে ওরকম গাছ আছে? না থাকার কি আছে, ও সঙ্গে সঙ্গে সৃষ্টি করে দেবো আমরা, বিশ্বাস করো। না বাবা, আমি ওইসব যাব না। কেন? আমার ভয় লাগে ওইসব জায়গায় যেতে। না না, ওরকম ওই কথা বলো না অন্তত, মানে কি জানো তো, মানে মানে বিয়ে বিয়ে করবে সত্যি? আচ্ছা, একটা সিম্পল কথা বলুন, সত্যি তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। হুম? সত্যি আছে তোমার বয়ফ্রেন্ড? এই মিথ্যে কথা বলছি। সত্যি বলছি। ধ্যাৎ, আমি তো মানে তোমাকে বিয়ে করব ভেবে আমি একটা জিনিসও কিনে রেখে দিয়েছি, মানে বিয়ের পর তোমাকে দেবো বলে। আপনি তো আমাকে এখন প্রথম দেখলেন। আমি প্রথম দেখি আমি সব করিনি। না, প্রথম তো এখানে দেখলেন জিনিসপত্র কেনাকাটা। না মানে ভবিষ্যতে তো একদিন বিয়ে হবে, সব মানুষেরই হবে। হ্যাঁ। তো আমি আমার স্ত্রীর জন্য আমি আগে থাকতে জিনিস কিনে রেখেছি, ও আচ্ছা। যে ফুলসজ্জার রাতে সেই জিনিসটা দিয়ে আমি মুখ দেখবো, সিরিয়াস। ভালো তো। ওই জন্যই তো তোমার সেই জিনিসটা আমি তোমায় দিতে চাই। কি জিনিসটা জানো? মানে দেখো, ভোর হয় পাখি ডাকে, গাছে ফোটে ফুল, বিয়ের পর তোমায় আমি কিনে দেবো দুল। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। নেবে? না না, আপনার থেকে কেন নেবো? আমার বয়ফ্রেন্ড দেবে বলেছেন। তোমার বয়ফ্রেন্ড ওই জিনিসটা দিতে পারবে না যেটা আমার কাছে আছে, কি আছে? ভালোবাসা। আরে ভালোবাসা। ওটা ভেজাল, বুঝতে পারলে? তুমি কি করে জানলে? আমি জানি, আমি সব খবর রাখি, ও সব আচ্ছা। সময় দেখি। তুমি বুঝতে পারোনি, ওই জন্যই তো আজকে ভাবলাম যে ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলি। কিন্তু আমি তো কোনোদিনও দেখিনি। তুমি দেখবে কি করে? তুমি তো অন্ধ। আমি অন্ধ? হ্যাঁ, অন্যের ভালোবাসা হয়ে গেছে অন্ধ, আর যাকে তুমি ভালোবাসো তার গাটা প্রচুর গন্ধ। মানে আমি ওই জন্য সেন্ট ফেন্ট দিয়ে এসেছি গায়ে, বুঝলে? তার মানে আপনার গায়েও গন্ধ? না, আমার গায়ে কোথায় গন্ধ? কিন্তু সেটা যেখানে কেন গন্ধ, দিয়েছে? যেখানে গন্ধ সেখানেই তো আনন্দ। আপনি অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছেন আমাকে, জান না অনেকক্ষণ ধরে তো বলছি আমি যেতে। আচ্ছা, আমি কোথায় চালাচ্ছি? মানে হ্যাঁ। রাধা কৃষ্ণ প্রেম করলে সবাই বলে লীলা, আর আমি প্রেম করলে কেন লোকেরা তো জ্বালা। হ্যাঁ আমায় দেখে জ্বলছিস যারা চাইছি তাদের বলতে বিএনপি না করে তুই তো জান না। না, আমি যাব না, আমি তোমাকে নিতে এসেছি, সিরিয়াস। না, না না, হ্যাঁ, আমি তো রিলস বানাচ্ছিলাম, আপনাদের জন্য রিলস গুলো বানাতে পারছি না। বানাতে হবে না। যেই বন্ধুটা গেছে সে বাগানে অনেক কিছু করছে, এখন আসবে না, একটু টাইম পাস করো আমার সঙ্গে, আমারও ভালো লাগবে। না, বলেন সত্যি করে কি তাহলে তোমার মানে মানে বয়ফ্রেন্ড আছে? সিরিয়াস বলুন, আমার কিন্তু মনে হচ্ছে যে তোমার নেই, কারণ আমি যতদূর তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি যে তোমার অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড নেই। সত্যি কথা বলো। নেই তো আমার বয়স।
তাহলে তুমি মিথ্যে কথা বলে যে তোমার বয়ফ্রেন্ড আছে। আমি ভাবলাম হয়তো তোমার যদি 3-4টে গার্লফ্রেন্ড থাকে। আমার কপালে একটাও জোটে না, আর তুমি 3-4টে কথা বললে কি? চলো আজকে তাহলে বিয়ে করে নি। না না, এক্ষুনি কি বিয়ে? মানে এত সুন্দর পার্কে দেখা হলো, আমার তো ইচ্ছে যাচ্ছে যে আজকে তোমার প্রপোজ করে বিয়ে করিনি। সিরিয়াস, মানে পার্কের মাঝে হলো দেখা, নদীর ধারে প্রেম, তোমাকে আমি বিয়ে করব, জমে যাবে গেম। বিন্দাস প্রেম করব চুটিয়ে, বিন্দাস প্রেম করব। হ্যাঁ, না না, বিয়ে এক্ষুনি হয় নাকি? আর তাছাড়া আমার একটা স্বপ্ন আছে, আমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড একটু সুন্দর হবে, লম্বা ওফ। হবে। লম্বা হয়তো হতে পারবো না, কিন্তু সুন্দর আমি বটে, ও তাই? পুরো শাহরুখ খান। আর তারপর যখন আমি বিয়ে করব আমাকে কোলে নিয়ে 7 পাকে ঘুরবে। ও, আমি পারবো না বুঝি? না সিরিয়াস, আমি পারবো, না, বিশ্বাস করো। আমার অনেক ওয়েট, তুমি আমাকে নিতে পারবে না। তাহলে একটা ট্রাই করি। না, এভাবে হয় নাকি? কে সবাই কে বললো? দেখছে। সবাই দেখছো, আমার কিছু যায় আসে যায় না। ও তাই? হ্যাঁ, না তোমার না তোমার কি মনে হচ্ছে আমি পারবো না? না, তুমি আমার তো এমনিতেই দেখে যে মনে রোগা। হচ্ছে তুমি পারবে না। তাহলে হাট্টা কাট্টা হয়েছে কিসের জন্য? তোমাকে যদি আমি কোলে, আচ্ছা তোমাকে যদি আমি কোলে নিই, তুমি 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 আমাকে বিয়ে করবে, আগেই কথাটা বলো। তখন কি মানে ভাবনা চিন্তা করবে নাকি? তখন ভাবনা চিন্তা করে দেখবো করা যায়। সত্যি করে তুমি কি মনে করছো আমি পারবো না না নাকি? না, তোমাকে দেখে তো মনে হয় না, আরে, কারণ আমার অনেক বেশি ওয়েট। এই রোগা শরীরে তুমি বলছো ওয়েট, হ্যাঁ। আর আমি তোমার চাকাতে পারবো না? না, আচ্ছা আমি যদি তোমাকে কোলে তুলে নিই, তুমি আমাকে বিয়ে করবে? ভেবে দেখবো তখন। তো কি সিরিয়াস, তুমি আমাকে অপমান করছো, আমি পারবো না। না বলছি আচ্ছা তো। আসো আসো। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে তুমি আমার। তাহলে তোমাকে আমি বলছি, তোমাকে আমি কোলে নিয়ে আচ্ছা। ঘুরবো একসাথে। হ্যাঁ, তুমি শুধু হাতটা রাখো আমারই হাতে, ও আচ্ছা। তোমার মাথায় সিঁদুর দিয়ে করব আমি বিয়ে। কথা দিচ্ছি হব না আর তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার তো নামিয়ে দাও। না তুমি আবার আমি তো ছাড়ছি না, এবার যে এইভাবে পুরো পুরো চলে যাবো মণ্ডপে। না না, একদম না, এখন কি বিয়ে হয়? তাহলে আচ্ছা, নামিয়ে দিই। নামাও, হ্যাঁ হ্যাঁ। তুমি বলছিলে পারবে না, তোমাকে মনেই হয় না যে যে তোমাকে আমি চাগালাম বলে, মনে হলো যে 1 কিলো মুড়ির বস্তা আমি নিয়ে ও যাচ্ছি। আচ্ছা তাই? সিরিয়াস। মেয়েদেরকে ছেলেরা যখন কোলে নেয় তখন এরকমটাই বলে। তবে তোমাকে কোলে নেওয়ার পর আমার সব খুলে যাচ্ছে কেন কি জানি। ওটাই ভাবছি। তোমার মতো হয়তো তোমার জামা কাপড়ও নটি। হ্যাঁ, সব খুলে যাচ্ছে না? হ্যাঁ। ও, খুলেও যাচ্ছে, বেড়েও যাচ্ছে অনেক কিছু। ও আচ্ছা, তো বলো, তাহলে তো আমি তো তোমায় কোলে নিলাম, তাহলে তো ঘুরবে তো আমার সাথে? দেখা যাক আগে কি হয়। দেখা যাক মানে এটা কি? না, আমি তো তোমাকে বিয়ে করবো এটা তো কনফার্ম। ও, মানে তোমার মতো রাজকন্যাকে যদি বিয়ে করি, সিরিয়াস দেখো, তুমি তোমার বাবার কাছে হ্যাঁ হও রাজকন্যা, তবে তোমায় আমি ভালোবেসে এনে দেবো সুখের বন্যা। মনে মনে ভাবি আমি করব যে তোকে রাজরানী। তাই? আর হ্যাঁ। বন্যায় যদি আমি ভেসে যাই? না, আমি তো আছি, ও, আমি তো মাঝি, ও, বুঝলে? তখন তুমি আমাকে সেই নৌকাতে ডাকবে, মন মাঝি রে। মাঝি রে, বলনা কোথায়? আমি কিছু চাই না, শুধু তোমার থেকে একটুখানি ভালোবাসা পেতে চাই। তুমি যদি দিতে খুব ভালো হতো। না যদি না দিই তখন? আচ্ছা তুমি আমার সঙ্গে এমনি নর্মালি কথা বলো, যদি কথা বলে মনে হয় যে ছেলেটা ভালো না, তাহলে ব্লক করে দেবে। ও, সিরিয়াস, তো ওই জন্যই ভাবছিলাম যদি তুমি নাম্বারটা দিতে খুব ভালো হতো। হ্যাঁ? তো তুমি যদি কিছু মনে না করো, যদি নাম্বারটা দিতে খুব ভালো হতো। আচ্ছা নাও। দেবে? হুম। ও, এক কথা রাজি। হ্যাঁ, প্রথমে বলছিলে বয়ফ্রেন্ড আছে, এই আছে। তা এ না। প্রথমে কি রাজি হয় মানুষ? না না, ঠিকই করেছে। নাও নাম্বারটা টাইপ করে। বুঝতে পারিনি পার্কে এসে তোমার মতো সুন্দরী নাম্বার পাবো বলে। ও আচ্ছা। হ্যাঁ, তবে নাম্বারের বদলে আরেকটা জিনিস পেলেও খুব ভালো হতো। হ্যাঁ, তবে আমারও তো দেখো, তোমার যেমন একটা স্বপ্ন পূরণ করেছি। হ্যাঁ। হ্যাঁ, তুমি বললে যে আমার হাজবেন্ড ভবিষ্যতে কোলে তুলে নিয়ে 7 পাকে ঘুরবে। আমার একটা স্বপ্ন ছিল, শখ ছিল, যদি তুমি সেটা পূরণ করতে খুব কি? ভালো হতো। কি? যে বিয়ের আগে আমার আমার ওয়াইফ আমাকে একটা গালে কিস করবে। না, এরকম হয় নাকি? তো আমি প্রমাণ দিতে পারি, তুমি কেন দেবেন না? এ বাবা না, ওইটা আর এটার মধ্যে অনেক তফাৎ। কোথায় এরকম তফাৎ? হয়? কোথায় তফাৎ? হ্যাঁ তফাৎ অনেক। তফাৎ কোনো কিছুই নেই, বিশ্বাস করো। তুমি দাও না আমায় একটা কিস। না এই দেখো এই গালটা কেন কত সুন্দর, কত সুন্দর গাল, বলো তো। কেউ এখনো পর্যন্ত, বিশ্বাস করো, কেউ এখনো পর্যন্ত কিস করেনি। তবে তোমার ওই ঠোঁট, ওফ, সত্যি লাভলি, গোলাপের পাপড়ি। গোলাপ ফুলের কাঁটা, মোর বন্ধু সাদা মাটা।
সত্যি বলছি খুব সুন্দর মানে তোমার ঠোঁটগুলো না আমাকে আকর্ষণ করছে। দেখো তুমি যদি আমাকে কিস না করো তাহলে আমি কিন্তু তোমাকে লিপকাস করবো তোমার ঠোঁটে। এ আর বাবা তুমি না তুমি তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। না। এবার না আমি ওসব কিছু জানি না, আমি ওসব কিছু জানি না, আমাকে করতেই হবে কিস। তুমি আজকে করবে কিস তবেই তো আমি প্রত্যেকদিন করবো তোমায় মিস। Kiss Huh? me. Close your eyes and miss me. কেন এমনি মিস করা যায় না? হ্যাঁ যায় তো, তবে এইরকম একটা প্রথম দেখায় কিস পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি সেই সব কিস করতে আমি পারি, সেই- মারতে পারি। আচ্ছা তুমি মারতে আমি মারো আর কি করবে, মারো আমিও তোমার বিয়ের পর অনেক মারবো, কেন? তুমি আবার সেটা কাউকে বলতেও পারবে এ না। বাবা এরকমটা হয় না। তোমার স্বপ্ন পূরণ করতে পারি আর তুমি আমার স্বপ্ন দেখো, তোমাকে দেখে তো মনে হয়েছে তুমি হয়ে গেছে আমার উপরে ফিদা। হ্যাঁ তো হ্যাঁ, কি দেখে মনে হলো? নাহলে তুমি আমার কোলে তুলতে দিতে, মানে ও, যেখানে আমার আচ্ছা। টাচ করতে দিচ্ছিলে না এখন আমার কোলে উঠে পড়েছো। হ্যাঁ আচ্ছা। সিরিয়াস, মানে তোমার মানে ঠোঁটগুলো না খুব সুন্দর লাগে, মানে বারবার আমাকে ডাকছে যে পান্ডে আয় না আমার কাছে আয় না। আমি খালি তুমি তো এই বললে তোমার নাম সৈকত, আবার আমার পান্ডে দুটো কখন? নাম। সৈকত পান্ডে, ও, নাম তো আচ্ছা। শোনাই হোগা। नाम तो सुना होगा। তাই কি পাবো না তাহলে, মানে এই কি পার্কের মধ্যে মানে নিরাশায় ঘরে যেতে হবে? আচ্ছা হয় চোখটা তুমি- বন্ধ করো দেখছি। চোখ বন্ধ করলে কিস করবে? ও আমার লটারি লেগে গেল না, তুমি যাই দাও। सांसों को जीने का इशारा मिल गया, जिंदगी का पता Thank you so much. दोबारा তাই? मिल হ্যাঁ। गया। Thank you. আচ্ছা তো সরি, নিজের বউকে আবার থ্যাংক ইউ বলে নাকি? যখন তখন তো কিস পাবো না। মানুষের বউ কখন হলো? এ উঠে পড়লে কিস করলে আবার বউ কখন হলো, মানে না, এগুলো কারা ওই করে? সাত পাকে ঘোড়া হয়নি এখন। আচ্ছা ওইটা বাকি, মানে ওইটার পরে তুমি সাত আমার বউ। পাকে ঘোড়া, সিঁদুর দান এখন অনেক বাকি। ও তো চলো তাহলে কেউ কোথায়, মানে তাহলে চলো আমরা একটু ওদিকটা করে যাই, ওদিকটা করে গিয়ে সাত পাকে ঘুরবো, ফুলসজ্জা করবো। না না এখানে কিসের ফুলসজ্জা? না একটু মানে ধরাধরি করবো, কি গেম খেলবো, কবাডি 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 কবাডি। আমি খেলতে পারি না। ও আমি শুধু খেলতে পারি, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চোখটা বন্ধ করে ফিল করবে, বাদ বাকি কাজ আমি করবো। কে এইসব কেউ বলে এখানে? কে সবাই বলছে? শুনছে তো, কোথায় এত লোক আছে এখানে। শুনছে ওরা আমাদের দেখে শুনছে আর শিখছে যে কিভাবে প্রেম করতে হয়। ও, তো কি তাহলে কি চলো যাবে নাকি বাগানে? আরে চলো ওইদিকে, আমার একটু রিলস টিলস বানাবো তো, ফটো তুলবো, চলো তাহলে। আর একটু কথা, আচ্ছা ওদিকে মানে আমিও যাবো? হ্যাঁ চলো, তুমি করে দেবে আমার রিলস গুলো, আমি আচ্ছা আমি ফোন ধরবো তাই তো, আমি এখন ক্যামেরাম্যান তাই তো? হ্যাঁ সত্যি মানে সুন্দরী মেয়ের পাল্লায় পরে কত কি করতে হবে তার কি জানি। হ্যাঁ করতে হবে, না হলে বিয়ে করলে বউয়ের এত ঝামেলা সহ্য করবে কি? ও আচ্ছা 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 ঠিক আছে, চলো চলো। চলো তাহলে।